সিবিআই জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, রাতভর চলে সিবিআই জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। আমরা জানি যে গতকাল সন্দীপ ঘোষকে ধরে সিবিআই, হাজিরা না দেওয়ায় গতকাল রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষ। তারপরেই সন্দীপ ঘোষকে সিজিওতে নিয়ে যাওয়া হয় এবং রাতভর চলে সিবিআই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে আজ সকালবেলা কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষ। কি বলেছিলেন তখন শোনাবো আপনাদের। সন্দীপবাবু গতকাল জিজ্ঞাসাবাদ সন্দীপবাবু গতকাল জিজ্ঞাসাবাদ প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, আজ যখন কিছুক্ষণের জন্য সন্দীপ ঘোষ তিনি বাইরে বেরিয়েছিলেন, রাতভর জিজ্ঞাসাবাদ চলেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে চলেছে, আজকের ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? দেখো, তোমাকে জানাই যে গতকালকে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু একেবারে সল্টলেকের রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে আসে এই সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে, এবং তারপরে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে সকালে 7:30 নাগাদ তার বিশেষ অনুরোধে কিছুক্ষণের জন্য তাকে বাড়িতে পাঠানো হয়। কারণ তিনি বিশেষ একটি কাজের জন্য তিনি অনুরোধ করেছিলেন, তাই সিবিআই কিছুক্ষণের জন্য তাকে বাড়িতে পাঠান। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই তারপরে কিন্তু তাকে সিবিআই এর নির্দেশেই ফের তিনি ইতিমধ্যেই এসে সিবিআইতে তিনি হাজির হয়েছেন অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু সামনের গেট দিয়ে নয়, তিনি পিছনের গেট দিয়ে আচমকাই তিনি ঢোকেন এবং সংবাদ মাধ্যমকে তিনি এড়ানোর তিনি চেষ্টা করেন। সেই জন্য সিজিওর যে পেছন গেট সেখান থেকে কিন্তু তিনি আজকে প্রবেশ করেন। আজকেও দফায় দফায় আর কিছুক্ষণ পরেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে, কারণ এই প্রাক্তন অধ্যক্ষের যে বয়ান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু জায়গায় তার মিসিং লিঙ্ক রয়েছে, বেশ কিছু জায়গায় তার অসঙ্গতি রয়েছে বয়ানে। আর সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে কারো কোনো রকম কোনো প্ররোচনা ছিল কিনা, কোনো রকম কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এবং কোনো প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়েছে কিনা। অর্থাৎ হাসপাতালের যে গাফিলতি, এছাড়া পরিবারকে যে এই যে নির্দেশ দেওয়া যে সুইসাইড বলে সেটাকে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করা হাসপাতালের তরফে, এবং যে কোনো রকম কোনো অভিযোগ না করা হাসপাতালের তরফে, এই সবগুলো কিন্তু সিবিআই আধিকারিকরা আজকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। তার কারণ গতকালকে ঘটনার রাতে বেশ কিছু কর্মী এবং সেখানকার যারা স্টাফ তাদেরকে তলব করা হয়েছিল, প্রায় 11 জন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে চেস বিভাগের যিনি প্রধান অরুণাভ দত্ত চৌধুরী তিনিও গতকালকে এসেছিলেন রাতভর, অর্থাৎ তাকে কিন্তু রাত 11টা পর্যন্ত তাকে জিজ্ঞাসা করার পর তাকে ছাড়া হয়। তার যে বয়ান সেখানে এই বয়ানের সঙ্গে কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষের বয়ানে বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে। আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু সন্দীপ ঘোষ তিনি এসে প্রবেশ করেছেন সিজিও কমপ্লেক্সে, আর কিছুক্ষণের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে। এখন দেখার যে এই ঘটনাতে অর্থাৎ তারই হাসপাতালে যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেক্ষেত্রে তিনি কি কিছুই জানতেন না, অর্থাৎ তার যে এই সঞ্জয় রায় যেখানে কিনা বিভিন্ন সময় ধরে টাকা নিয়ে রোগীকে ভর্তি করত, মদের আসর বসত, সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই হাসপাতালের যে ভূমিকা বা হাসপাতালের যে রোল সেটা কিন্তু তারা খতিয়ে দেখার জন্য এই আজকে কিন্তু সন্দীপ ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ তারা করবেন এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে অন্যদের যে বয়ান নেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। একেবারে অর্পিতা, বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে, হাসপাতাল কেন পরিবারকে আত্মহত্যার কথা বললো, কেন নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় সন্দীপ ঘোষকে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরা কি জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেই জন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি আজ ফের আরজি করে যাচ্ছে সিবিআই। একদিকে আমরা দেখলাম সন্দীপ ঘোষ তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে কিন্তু আজকে ফের আরজি করে যাচ্ছে সিবিআই। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতা থেকে একটু জানার চেষ্টা করবো। অর্পিতা, একদিকে যেমন আমরা দেখছি সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে কিন্তু আজকে ফের সিবিআই যাচ্ছে আরজি করে। তাহলে কি আজ ফের নতুন করে সেমিনার হল থেকে শুরু করে বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন সিবিআই, কি জানা যাচ্ছে?
দেখো, সিবিআই সূত্র থেকে খবর, আমরা গতকালকেও যেরকম ভাবে দেখেছি আজকেও কিন্তু দেখলাম যে 3D স্ক্যানার এবং যে এই স্ক্যানিং এবং যে ম্যাপিং, সেই ম্যাপিং কিন্তু আজকেও করা হবে, কারণ এটা একটা কিন্তু বেশ বড় জায়গা, কারণ ঘটনাস্থল, এছাড়াও কিন্তু আশপাশে যেখান থেকে এভিডেন্স দরকার, কারণ সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, ফলে এই 3D স্ক্যানারের যে ছবি, সেই ছবি কিন্তু সুস্পষ্ট হতে হবে এবং সেক্ষেত্রে সেখান থেকে কোনো রকম কোনো রক্তের কোনো দাগ বা কিভাবে কি পজিশনে ছিল, অর্থাৎ 3D স্ক্যানার দিয়ে কিন্তু সেটা গোটাটাই পরিষ্কার হবে। আজকেও কিন্তু 3D স্ক্যানার নিয়ে কিছুক্ষণ আগে এখানে ফরেনসিক টিম এবং সিবিআই এর যে আধিকারিকরা তারা কিন্তু বের হয়েছেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারাও কিন্তু গিয়েছেন। অর্থাৎ পরপর আমরা দেখলাম যে আরজি করের যে ঘটনা, সেখানে একদিনকে কিন্তু এই ঘটনাস্থল, এছাড়াও কিন্তু পরের দিনকে যে ভাঙচুর করা হয়েছে সেই সব ঘটনাস্থলে সিসি ক্যামেরার কি লোকেশন ছিল, সেই সমস্ত লোকেশন তারা কিন্তু খতিয়ে দেখে একটা তারা ম্যাপিং এর তারা চেষ্টা করেন। গতকালকেও আমরা দেখেছি যে 3D স্ক্যানারের মাধ্যমে গোটা বিষয়টা তারা সুস্পষ্ট হওয়ার তারা চেষ্টা করছেন এবং আজকেও দেখলাম যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু আরজি করের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। অর্থাৎ সিবিআই যেটা করছে যে ছোট ছোট টিমে তারা ভাগ হয়ে একদিকে যেমন তারা হাসপাতালে যাচ্ছে, অন্যদিকে নিগৃহীতার পরিবারের বয়ান তারা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন এবং তার পাশাপাশি এই হাসপাতাল কর্তৃপক্ষদের যে ডেকে বা তাদেরকে যে তলব করে যে জিজ্ঞাসাবাদ এবং স্টুডেন্টদেরকে বা পড়ুয়াদের যে জিজ্ঞাসাবাদ, সেই পর্বটাও কিন্তু চালানো হচ্ছে। বেশ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে, দোদণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ, তা ওনার উপরই রুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআই নোটিশ মেলতেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। প্রথম থেকেই আরজিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ। এবার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। হাইকোর্টের চাপে বিপদ বুঝে ছুটিতে চলে যান সন্দীপ। সেই সন্দীপই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন, দ্রুত শুনানির আর্জি জানান, কিন্তু এদিন কোনো নির্দেশ দেননি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী। আলাদা করে উল্লেখ করেন সন্দীপের নিরাপত্তার বিষয়। তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, 14ই আগস্ট রাতে কয়েকশো মানুষ আমার মক্কেলের বাড়ি ঘেরাও করে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। সন্দীপ ঘোষ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষ তো অনেক ক্ষমতাবান, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন তো সঙ্গেই আছে, চাইলে 400 থেকে 500 রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি, না হলে বলুন বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ জারি করছি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব, নির্দেশের কোনো বদল হবে না। চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ, আদালত তা খতিয়ে দেখবে। সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান। এরপর সন্দীপের আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধে তার মক্কেলকে নোটিশ দিয়েছে সিবিআই, বেশ কিছু প্রশ্নের উত্তর চায় এজেন্সি, আদালত কিছু একটা রক্ষা কবচ দিক। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে, তাতেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআই কে বাড়িতে ডাকুন, তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান। এর আগে সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের নিরাপত্তার আবেদনে রুষ্ট কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারিরও হুঁশিয়ারি। নিউজ 18 বাংলা।